বার ড্যান্সিংয়ে মেয়ে হবে, বার টেন্ডার মেয়ে হতে পারবে না। বাসন্তী দেবীর সামনে না এইসব যারা এইসব বিজেপির চ্যাং ব্যাং এদের ফেলে দেওয়া উচিত ছিল, থাপড়ে সোজা করে দিত। নারীর স্থান মাথার ওপরেও না, পায়ের নিচেও না, পাশে। যদি আমরা আমাদের রাজ্যটাকে ইউপি বিহার বানিয়ে দিতে চাই, ঠিক আছে, তার বিরুদ্ধে বাংলা পক্ষ সবসময় রুখে দাঁড়াবে। আমরা জানি ইতিমধ্যে বাংলা পক্ষের তরফ থেকে মহিলাদের স্বনির্ভর করা বা বাংলার মানুষকে স্বনির্ভর করার বারংবার আপনাদের তরফ থেকে বার্তা গেছে। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে বিধানসভায় একটি ছাড়পত্র দেওয়া হচ্ছে, যেটা আমরা জানি যে আবগারি দফতরের অধীনে যেটা রয়েছে, মদের দোকান হোক বা নাইট ক্লাব বা বারে, সেখানে মহিলাদের কাজের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হলো এবং কোথাও যে 116 বছরের যে ব্যান, সেই ব্যানকে তুলে দেওয়া হলো। প্রথমত এই বিষয় নিয়ে বঙ্গ বিজেপির তরফ থেকে আন্দোলন আমরা দেখেছি, শনিবারে তারা আন্দোলন তুলেছিলেন, তারা এই সম্পূর্ণ সিদ্ধান্তেই বিরোধিতা করছেন। আপনার তরফ থেকে এই সিদ্ধান্ত মানে কতটা স্বাগত জানাচ্ছেন? আমরা বাঙালির তো ফলে আমাদের একটা স্লোগান আছে বাঙালি নারীদের কথা, যে বাঙালি নারী সব পারি, ঠিক আছে। একটা কথা যেটা বোঝা দরকার, এই যে আবগারি, মদ, বার, এগুলোর সঙ্গে যে অ্যাসোসিয়েশন, এই বাঙালি নারী লর্ড হার্ডিঞ্জের বুকে গুলি চালিয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদারের জাতি, পীনা দাসের জাতি, রোকেয়া সাখাওয়াতের জাতি, কাদম্বিনী গাঙ্গুলির জাতি। এটা বিজেপি কিভাবে বুঝবে, ঠিক আছে, যাদের হিন্দি সাম্রাজ্যবাদী গোবলয়ের মানসিকতায় মহিলাদের বাচ্চা বানানোর মেশিন হিসেবে ব্যবহার করে, তারা কিভাবে বুঝবে? তাদের কি বোঝার কথা? প্রথম কথা হচ্ছে বাংলা পক্ষর যে এই বিষয়ে সুনির্দিষ্ট যে ভূমিকা রয়েছে, শুধু বক্তব্য নয়, হয়তো মনে থাকবে যে আমরা কিন্তু তিলোত্তমার নামে শুধুমাত্র বাঙালি মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড চালু করেছি দমদমে, এবং সেটা অনেক সংগ্রামের পরে, একদম মানে রীতিমতো ঝাড়পিট হয়েছে সেদিন, কিন্তু আমরা সেটা কিন্তু প্রতিষ্ঠিত করেছি। আজকে দমদম ক্যান্টনমেন্টে যাবেন, সেখানে আমাদের সরস্বতী দিদি থেকে শুরু করে সকলে, তারা কিন্তু বাংলা পক্ষর ব্যানারে তারা কিন্তু টোটো স্ট্যান্ড, শুধুমাত্র আমার মনে হয় মানে এটা একটা সেলিব্রেট করার মতো জিনিস ছিল। মানে অনেকেই জানেন না, তামিলনাড়ুতে যেরকম মেয়েদের টোটো লাইন আছে, এটাই তো সেই মানসিকতা, যার ফলে ওই মেয়েরা ঘরের মধ্যে থাকবে, ঠিক আছে, মেয়েরা কার্যক্ষেত্রে সমান ভূমিকা নেবে না। সেই জায়গায় একটা কথা আমরা ভুলে যাই, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ঠিক আছে, যাকে বিজেপি তাদের একজন মনে করে, যদিও মনে করার কোনো কারণ নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি মারা গেছেন 50-এর দশকের প্রথম দিকে, বিজেপি তৈরি হয়েছে 80-র দশকে, ঠিক আছে, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যে দল করেন সেই দল কিন্তু এখনও রয়েছে, ঠিক আছে, সেটা বিজেপি হয়ে যায়নি, ঠিক আছে, সেটা অন্য প্রশ্ন। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তারা যদি আইডিওলজিক্যাল আদর্শগতভাবে ইয়ে করে, বহু বিবাহ, হিন্দুদের মধ্যে বহু বিবাহ নিষিদ্ধ করা, এর বিরোধিতা করেছিল শ্যামাপ্রসাদ। হিন্দু নারীদের মধ্যে বিয়ের একটা মিনিমাম বয়স বেঁধে দেওয়া, অর্থাৎ বাল্যবিবাহ আটকানো, ঠিক আছে, এটারও বিরোধিতা করেছিল শ্যামাপ্রসাদ। বলছি এর ফলে নাকি হিন্দু সমাজ ধ্বংস হয়ে যাবে। মানে মেয়েদের যদি 9 বছর বয়সে বিয়ে ব্যান করে দেওয়া হয়, 8 বছর বয়সে বিয়ে ব্যান করে দেওয়া হয়, 12 বছর বয়সে বিয়ে ব্যান করে দেওয়া হয়, ছেলেদের যদি 5টা-10টা বিয়ে যদি অ্যালাউ না করা হয়, যদি ডিভোর্স অ্যালাউ করা হয়, বিবাহ বিচ্ছেদ, তাই নাকি হিন্দু সমাজ ধ্বংস হয়ে যাবে। আপনি ভেবে দেখুন কি মানসিকতা তখনকার। এগুলো কিন্তু জানা দরকার। আসলে বাঙালির তো মিডিয়াটা পুরো ঘেটে হয়ে গেছে, তাই জন্য ইতিহাসের জায়গাগুলো এই চ্যানেলগুলোতে কোনো রকম আসে না। আমি ইউটিউবের কথা বলছি না, কিন্তু যে প্রাতিষ্ঠানিক যে মেইন স্ট্রিম চ্যানেল। এবার একটা কথা শুনুন, যে কোনো জায়গায় আমি সবসময় লক্ষ্য করেছি, যে কোনো জায়গায়, এবং তুমি একজন বাঙালি নারী এবং একজন করো একজন বাঙালি নারী ঘরের বাইরে, এটা সবসময় কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে যে বিশ্বে তো আমি ঘুরেছি, সে কথাটা পরে আসছি, বিশ্বে ঘোরার কথা। কোনো একখানা স্পেসে যেখানে তুমি একটু আনসেফ ফিল করছো, সেখানে যদি একটা মেয়ে দেখতে পাও, তোমার একটু সেফটি বাড়বে না? অবশ্যই। একটা পুরো যদি পুরুষ পরিবেষ্টিত যদি একখানা স্পেসে একটু তোমার আনসেফ লাগছে, ঠিক আছে, যদি তো একটা মেয়ে আছে, তুমি হয়তো টুক করে তার সাথে তার কাছে চলে যাও, হোয়াট এভার, মানে একটা ভরসা হবে যে এখানে ভাই যাওয়া যায়, ঠিক আছে, একদম ন্যাচারাল, এবং তার একটা কারণও রয়েছে, ঠিক আছে। এবার ধরো, এই যে প্রথম কথা হচ্ছে যে কর্মের জায়গা থেকে কোনো রকম কাজ
লিঙ্গের ভিত্তিতে, জেন্ডারের ভিত্তিতে সেখানে কাউকে বাদ রাখা হবে, এগুলো মধ্যযুগীয় ধারণা। ঠিক আছে, এগুলো মধ্যযুগীয় ধারণা। মানে বার ড্যান্সিংয়ে মেয়ে হবে, বার টেন্ডার মেয়ে হতে পারবে না। অর্থাৎ নারী শরীর উপভোগ করার মতো যেটা কুৎসিত বিষয়, তাতে মেয়ে, তা নিয়ে কিন্তু প্রতিবাদ দেখেছো কখনো বিজেপির? যে বার্ড ড্যান্সিং বন্ধ করো। মুম্বাইতে তো বিখ্যাত নাকি বা কুখ্যাত যাই বলো, সব বার্ড ডান্সিং সব আছে। ঠিক আছে, বিহারে সব ছামিয়া ডান্স আছে। কখনো দেখেছো বিজেপি তার বিরুদ্ধে আন্দোলন করেছে? তা না। বা নারীর শরীরকে তুমি যদি কি বলবো ভোগ্যবস্তু হিসেবে রাখো, তখন নো প্রবলেম। নারী ওই স্পেসে বার্ড টেন্ডার হবে, তখন প্রবলেম। তখন নাকি সব মানে একদম সমাজ গেল রসাতলে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সেই এলিমেন্ট সমাজের যারা বিদ্যাসাগরের বিরোধিতা করেছিল, এই এলিমেন্টগুলোই। ঠিক আছে, একটা আমি সারা বিশ্বে ঘুরেছি, বারটেন্ডিংয়ে ছেলে মেয়ে বোঝাই যায় না। ঠিক আছে, বা যে কোনো রকম স্পেসে, এমনকি ধরো কোনো একটা ক্লাব আছে যেখানে ধরো নাচ টাচ হয়, নাইট ক্লাব টাইপের, সেখানে বাইরে যে ধরো এরকম স্যান্ডো হয়ে, ঠিক আছে, যে গার্ডরা থাকে, ঠিক আছে, সেখানেও মহিলা, সেখানে সে বাউন্সার, কেন পুরুষে মহিলা বাউন্সার থাকবে, মহিলা বারটেন্ডার থাকবে, আবগারির প্রতিটি স্তরে সেখানে মহিলা থাকবে, তবে না মহিলারা সেফ ফিল করবে সেখানে। এটা কি রিয়ালিটি নয় যে আজকে তুমি কলকাতার পাবে চলে যাও, সেখানে মহিলারা আছে তো, এই মুহূর্তে রয়েছে। ঠিক আছে, তাহলে সেই মহিলা যে সেফ ফিল করবে আর তার সেফটি বাড়ানো, তার এটা তো তার পক্ষে একখানা স্টেপ। এবং কর্মসংস্থানে যে লিঙ্গ সাম্যের যে একখানা জায়গা, তারও তো একখানা স্টেপ। এগুলোরও বিরোধিতা মানেটা কি? কেউ তো বলছে না যে জোর করে কাউকে একরকম কাজ করানো হবে। তারা বলছেন, বঙ্গ বিজেপির তরফ থেকে যে বিরোধিতা, তারা বলছেন যে এই মুহূর্তে বাংলায় নারী নিরাপত্তা নেই, তাই এই ধরনের জায়গায় কাজ করার পরিস্থিতি নেই। একদমই উল্টো। নারী নিরাপত্তা এই বারটার টাইপের স্পেসে পাবে। আজকে ধরো যে কোনো একটা পাবে, ঠিক আছে, নারী কর্মী কজন আর থাকবে? নারী ক্লায়েন্টেল তো অনেক বেশি, তাই না? যে কোনো তুমি পাবে ঢুকবে, ধরো 10 জন নানা রকম মিশিয়ে, ধরো নানা গ্রুপ মিশিয়ে 10 জন 15 জন নারী বসে আছে। তাদের যে নিরাপত্তা, যেটা প্রথমে বললাম, যে একটা নারী যদি দেখে আরেকজন নারী, সে তখন নিরাপদ বোধ করে। একটা নারী যদি একটা নারী বাউন্সার হয়, সেখানকার ছেলেগুলো যদি একটু টেরা ছেলে হয়, তারা কিন্তু সিধে থাকবে। তার মানে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে নারীর সুযোগ কমিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। ঠিক আছে, নারীরা অনিরাপদ বলে নারীরা কাজে যাবে না, নারীরা অনিরাপদ এই ধুয়ো তোলে নারীদের ঘরে ঢুকিয়ে দেবে, এগুলো তো মধ্যযুগীয় কথা। এগুলো তো আরব কান্ট্রিতে হয়, এগুলো তো পাকিস্তান টাইপ কথা, এগুলো তো জামাতে ইসলামী টাইপের কথা, এগুলো তো হেফাজতে ইসলাম টাইপের কথা, এগুলো তার থেকে আলাদা কোনো কথা? সেখানেও কিন্তু এই নারী নিরাপত্তার কথা তুলে এই হেফাজতে ইসলামেরা, এরা ওই বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে প্রচুর মহিলা কাজ করে, বলে না এগুলো খুব খারাপ, এগুলো হচ্ছে না, ভালো হচ্ছে না। একদম এক টাইপের মেন্টালিটি। এই মেন্টালিটি ধ্বংস করতে হবে। আমরা নবজাগরণের সন্তান, আমরা রামমোহন বিদ্যাসাগরের সন্তান, কাদম্বিনী রোকেয়ার সন্তান। কি বলছে এগুলো কোত্থেকে এই কালচারগুলো আনছে? এই বলছি তো কোত্থেকে কালচারগুলো আনছে, যেখানে নারীদের বাচ্চা প্রোডাকশনের সাইট হিসেবে একদম করা হয়। ওই নারীর স্থান ওইখানে। না না না, বাঙালি জাতি, এটা বাঙালি জাতি। আমাদের এই অর্ধেক আকাশ নারীদের, নারীর স্থান মাথার ওপরেও না, পায়ের নিচেও না, পাশাপাশি, কাঁধে কাঁধ রেখে। এটাই বাঙালি জাতির ইতিহাস, এটাই বাঙালি জাতির বর্তমান, এটাই বাঙালি জাতির ভবিষ্যৎ। এবং আমরা এই হিন্দি সাম্রাজ্যবাদী নারী বিরোধী যে মানে ব্যাকওয়ার্ড যে চেতনা, এই চেতনাগুলোকে একদম সমূলে ধ্বংস করতে চাই। এবং এটা শুধু নারীদের জন্য না, বাঙালি পুরুষ যারা, তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে এই ধরনের মানসিকতার বিরুদ্ধে। আজকে এই যে হিন্দু কোড বিল, যার ফলে বহুবিবাহ থেকে শুরু করে বাল্যবিবাহ থেকে শুরু করে এই যে সামাজিক কুপ্রথাগুলো বন্ধ হয়েছে, ঠিক আছে, তো বন্ধ হবার ফলে তো বাঙালি নারীদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? বা ভারতের সকল নারীদের, হিন্দু নারীদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? অফকোর্স ভালো হয়েছে। তুমি আজকে একটা গণভোট করে দেখাও তো, যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে জিনিসগুলো সাপোর্ট করেছিল, অর্থাৎ বাল্যবিবাহ সাপোর্ট করেছিল, যখন বাল্যবিবাহ
বন্ধ করার চেষ্টা হচ্ছে, ঠিক আছে? তুমি একটা জনমত করে দেখাও তো, বাঙালি নারী ছাড়ো, বাঙালি পুরুষদের মধ্যে ভোট করে দেখাও। আচ্ছা, আপনি কি বাল্যবিবাহ সাপোর্ট করেন? আবার ফেরত আনা হোক শাহপ্রসাদের আদর্শে, আমরা আবার নাকি বাল্যবিবাহ শুরু করব, এই একটা আন্দোলন যদি করি, আপনি কি সাপোর্ট করবেন? তারা করবে। আমি একজন কন্যার পিতা, আমি কি চাইব? অর্থাৎ সমাজে যে প্রগতিশীলতা, সেটার পক্ষে না থেকে যদি আমরা আমাদের রাজ্যটাকে ইউপি বিহার বানিয়ে দিতে চাই, ঠিক আছে, তার বিরুদ্ধে বাংলা পক্ষ সবসময় রুখে দাঁড়াবে। এবং এগুলো কি বলছে? নিরাপত্তার প্রশ্ন, তাই না? এরকম এই টাইপের অ্যাটিটিউড একটা সময় অবধি পুলিশে নারী গাড়ি চালাচ্ছে, এই যে থেকে অবাক হওয়ার, অবাক দৃষ্টিতে দেখা, ঠিক আছে, এই অবাক দৃষ্টির পেছনে কিন্তু একখানা যে জিনিসটি রয়েছে, সেটা হচ্ছে যে মেয়েরা সমান হয়ে যাবে। হ্যাঁ, সমান হবে, অবশ্যই সমান হবে। সমান হয়ে তারা সমাজের প্রতিটি জায়গায় সমান হবে। এবং গবেষণায় দেখায়, আমি কিন্তু প্রথমে অধিকারের কথা বললাম, তারপরে গবেষণায় দেখায় বিশ্বে যে জাতিতে ওয়ার্কফোর্সে ফিমেল পার্টিসিপেশন হাই, সেই জাতিতে বাকি সর্বক্ষেত্রে, সে শিক্ষাক্ষেত্র হোক, স্বাস্থ্যক্ষেত্র হোক, পরিবারের সেভিংস হোক, সেখানে কিন্তু একখানা তার সুপ্রভাব সেখানে দেখা যায়। আমরা এগোতে চাই, আমরা পিছোতে চাই না। আমরা মানে বাংলা ভারত শ্রেষ্ঠ, এই পশ্চিমবঙ্গ ভারত শ্রেষ্ঠ এবং বিশ্বশ্রেষ্ঠ হতে চাই। আমরা ইউপি বিহার হতে চাই না, আমরা রাজস্থান হতে চাই না, আমরা হরিয়ানা হতে চাই না, যেখানে নারীদের নারী কন্যা ভ্রূণ হত্যা জন্মানোর আগে মানে কত নিরাপদ দেখো, চারিদিকে এত অনিরাপত্তা, তাই জন্মাতেই হবে না। কি যুক্তিপূর্ণ লাগছে? কি ভয়ঙ্কর কথা না এগুলো? ঠিক আছে, আমরা বাঙালি, এটা কখনো যেন আমরা না ভুলি। এই যে বিহার দিবস পালন হচ্ছে, এই মানে কলকাতায় যেসব প্রোটেস্ট করবে, কাদের দ্বারা করবে? তারা বাঙালি নারী ছাড়া তার নারীদের কোন চোখে দেখে? তাদের গানগুলো দেখেছো এই ভোজপুরিতে বা বাংলা ওরকম তুমি গান গেয়ে কেউ স্টার হতে পারবে? পাওয়ার স্টার পবন সিং, সে নাকি পাওয়ার স্টার। এই পাওয়ার দরকার নেই। মানে যে পাওয়ার আমাদের সুভাষচন্দ্র বসু দিয়েছেন, ঠিক আছে, বাঘাযতীন দিয়েছেন, সূর্য সেন দিয়েছেন, সেই পাওয়ারের কাছে, সেই পাওয়ারকে আমরা মাথায় তুলে রাখি, বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করি। আমাদের পবন সিংয়ের পাওয়ার দরকার নেই। নারী বিরোধিতা, এই দুদিন আগে কার জন্মদিন ছিল জানো? বাসন্তী দেবীর। এশিয়াতে প্রথম মহিলা, চিত্তরঞ্জন দাসের স্ত্রী, দেশবন্ধুর স্ত্রী, যাকে মা বলে ডাকতেন সুভাষচন্দ্র বসু, এশিয়াতে প্রথম মহিলা যিনি পলিটিক্যাল কারণে জেলে গেছিলেন। বুঝতে পেরেছি? এশিয়াতে প্রথম মহিলা। আমরা সেই জাতি। বাসন্তী দেবীর সামনে না এইসব যারা এইসব বিজেপির চ্যাং ব্যাং, এদের ফেলে দেওয়া উচিত ছিল, থাপড়ে সোজা করে দিত। নারী মানে এর মাধ্যমে আরেকটা কথা রয়েছে যে নারীদের, এই যে তুমি কথাটা বললে, আমরা যখন মহিলা টোটো স্ট্যান্ড চালু করলাম তখন এইসব কথাই এসছিল। তাহলে নারীদের নিরাপত্তার কি হবে? তখন ওই মহিলারা কি বলেছিল সেটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? বলে হ্যাঁ, আমাদের যে টোটোতে যে পুরুষরা উঠবে আমরা তাদের নিরাপত্তা দেব, এইটা উত্তর দিয়েছিল। এটা বাঙালি নারী। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।